দেখো চড়াবালি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। গুড মর্নিং। আজকে রবিবার 24 ডিসেম্বর, আর আজকে আমি যাবো একটা জায়গায়, তার জন্য আমি ব্লগটা স্টার্ট করলাম। তো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য তো আমার ভিডিওটা পুরোটাই তোমাদের দেখতে হবে, কোথাও স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা। তো চলো, এখন আমি রেডি হব, রেডি হয়ে তারপরে আবার ফিরে আসছি। তো চলো, এখনকার মতো টাটা। 2000 years later. তো রেডি হয়ে এবার টোটো করে বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তারপরে স্টেশনে এসে ট্রেনে উঠে পড়েছিলাম। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সিমলাগড় মায়ের পুজো দিতে, যেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো আশা করছি। তো এই হচ্ছে সেই মন্দির, খুবই জাগ্রত। আশা করছি তোমরা অনেকেই এখানে এসেছো, অনেকেই জানো, আর যারা যাওনি তাদেরকে বলবো অবশ্যই একবার ঘুরে এসো, খুবই ভালো লাগবে। তো এখানে আমার আর আমার মায়ের আজকে যাওয়ার কারণ হলো, আমি আর মা একটা মানত করেছিলাম, আর আমাদের দুজনেরই মানত পূর্ণ হয়েছে, তাই আমরা এখানে পুজো দিতে এসেছিলাম। আর মন্দিরটা খুবই সুন্দর একটা জায়গা, খুবই শান্তির জায়গা। এমনিতেই যে কোনো মন্দির মানেই সেটা শান্তির জায়গা, বাট আমার স্পেশালি এই মন্দিরে আসলে আমার সত্যি মন পুরো একদম শান্ত হয়ে যায়। আমার খুবই ভালো লাগে, যেন মনে হয় সারাক্ষণ বসেই থাকি। তো তোমাদেরকে আমি আশপাশটা ঘুরে দেখালাম, মন্দিরের আশপাশটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যেহেতু সিমলাগড় হচ্ছে আমার মায়ের মামার বাড়ি, তো এরপর পুজো দিয়ে আমরা চলে গিয়েছিলাম মায়ের মামার বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে মন্দির থেকে মাত্র 5 মিনিটের রাস্তা, তাই আমরা হেঁটে হেঁটেই গেছিলাম। তো এরপর আরও কী করি না করি সেগুলো তোমাদের দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো অবশেষে আমরা চলে এসেছি মায়ের মামার বাড়ি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো মায়ের মামার বাড়িতে ঢুকেই দেখলাম যে এই পুচকে পুচকে বিড়ালগুলো কি সুন্দর রোদে বসে বসে রোদ পোয়াচ্ছে। আমি একটু ওদের সাথে মজা করছিলাম, আমার খুব ভালো লাগছিল ওদের দেখতে। তো তারপরে আমরা সবাই মিলে জলখাবার খেয়ে নিয়ে একটুখানি সবাই গল্প করছিলাম। আর এই যে ইনি হচ্ছেন আমার একটা পুচকি মাসি, মানে সম্পর্কে মাসি, আর কিন্তু আমার থেকে অনেক ছোট। তো তারপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু করতে। তো মাঠের দিকে এসেছিলাম, কত সুন্দর লাগছিল, ভিউটা দারুণ আসছিল, বেশ মিষ্টি মিষ্টি রোদ, আর তার সাথে একটু হাওয়াও দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল ওখানেই বসে থাকি, কিন্তু সেটা করলে তো হবে না, বাড়ি ফেরার তাড়া ছিল। আর এটা হচ্ছে একটা শিব মন্দির। এর আসল মন্দিরটা হচ্ছে ওই যে প্রায় ধ্বংসের পথে চলে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এটা হচ্ছে সেই পুরনো মন্দির, অনেক দিনের পুরনো, আমি অনেক ছোটবেলায় দেখেছি। আর এই যে এনারা হচ্ছেন আমার মায়ের দাদু এবং দিদিমা, মামার বাড়ির সম্পর্কে। তো এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরার উদ্দেশ্যে সিমলাগড় স্টেশন থেকে যাব। তো চলো বাকিটা তোমরা দেখে নাও, আশেপাশে জায়গাটা কেমন লাগছে। আর এটা হচ্ছে একটা সেবাশ্রম। তো সেবাশ্রমটা খুবই সুন্দর দেখতে। আর এটা হচ্ছে একটা স্কুল, যেখানে আমার মা ছোটবেলায় পড়তো। যেহেতু আমার মা মামার বাড়িতেই মানুষ হয়েছে ছোট থেকে, তো এই স্কুলটাতেই পড়তো। তো তারপর আমরা আবার হাঁটতে শুরু করলাম। তো হেঁটে হেঁটেই স্টেশন যাব, যেহেতু স্টেশনটাও বেশি দূরে নয়। তো প্রায় ভালোই, মানে এমন জায়গায় বাড়িটা যে সব কিছুই কাছে, মন্দিরও কাছে প্লাস স্টেশনও কাছে। তোমাদের কেমন লেগেছে এই গ্রামটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরপর আমরা চলে এসেছিলাম স্টেশনে। আর ওই যে বালির চর দেখতে পাচ্ছ, এটা চড়া বালি, আমি সেই ছোটবেলা থেকে দেখে যাচ্ছি। আমার মা তো বলে যে মাও মায়ের ছোটবেলা থেকে দেখে যাচ্ছে, তো বুঝতেই পারছো এটা কতটা পুরনো। তোমরা হয়তো অনেকেই দেখেছো এই চরটা। আর একটা বিশাল বড় ঝিলও রয়েছে, যদিও মায়ের কাছ থেকে শোনা কথা, আদৌ এটা সত্যি কি জানি না, এই ঝিলে নাকি কেউ নামতে পারে না, কোনো রকম কোনো ভৌতিক ব্যাপার কিছু আছে। তো যাই হোক, তো এরপর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম যে কখন ট্রেন আসে। তো কিছুক্ষণ বসার পরই ট্রেন এসে গেছিলো, আমরা উঠে পড়েছিলাম ট্রেনে। আর এই ভিউটা ট্রেনের জানলা থেকে মানে জাস্ট অসাধারণ লাগছিলো। আর আমিও একটা উইন্ডো সিট পেয়ে গেছিলাম, তাই আমার মনটাও খুব খুশি হয়ে গেছিলো। আমাদের সবারই, আমরা প্রায় অনেকেই হয়তো ওই উইন্ডো সিট পেলে আর কিছু যেন চায় না, মানে স্বর্গ পেয়ে গেছি এরকমই মনে হয়। কি তোমাদেরও সেরকম মনে হয়? তো যাই হোক, তো মা একটুখানি ভিডিও করে দিয়েছিল আমাকে।
এরকম ক্যাঁত মেরে ভিডিও তোলার ইচ্ছা আমার অনেক দিনের ছিল, তো সেটা আজকে পূর্ণ হয়েছে। তো আমি আজকে খুবই খুশি। আর আজকে সারাদিনটা আমার খুব আনন্দেই কাটলো, যেহেতু আমি মায়ের মন্দিরে যেতে পেরেছি অনেক দিন পর। তো এরপর ট্রেন থেকে নেমে কিছু কেনাকাটা করে অবশেষে বাসে উঠে পড়েছিলাম। তো বাসেও আজকে আমি উইন্ডো সিট পেয়ে গেছিলাম। মানে আজকে যেন দিনটা মনে হচ্ছিলো পুরো আমার সোনায় সোহাগা। আমি যাই করেছি সবটাই খুব ভালো হয়েছে। এটা হচ্ছে আমাদের মেমারি বাস স্ট্যান্ড। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাসে করে। তো ভালোই ঠান্ডা লাগছিল, বেশ ঠান্ডা লাগছিল, আর আমি খুব উপভোগ করছিলাম এই পরিবেশটা। তো চলো একবারে বাড়ি গিয়ে কথা হবে। বাস থেকে নামার পর আমরা টোটো করে বাড়ি এসেছি, সেই ক্লিপটা দেওয়া হয়নি যেহেতু অনেকটা সন্ধে হয়ে গেছিলো আর খুব টায়ার্ডও লাগছিল। তো অবশেষে পুজো দিয়ে ঘুরে ঘাড়ে বাড়ি পৌঁছালাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। এখন বাড়ি এসেছি, এখন 5:30 বাজছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা।